এখানে মাদ্রাসার মধ্যে এক ইমাম সাহেব আমাদের এতিমখানার এক ছাত্রকে আপনার বলৎকার করছে। এরপর আমি ফোন পাইয়া এখানে আসার পরে যারা গার্জিয়ান আছে, যার সাথে ঘটনাটা ঘটছে, যে ভুক্তভোগীরা আছে, এরা আমাদের মাদ্রাসার যে কর্তৃপক্ষ আছে, সুপার হুজুর, যে এই প্রিন্সিপাল এই সাইফুল ইসলাম সিরাজি, ওনার কাছে এই ফ্যামিলির সবাই যাওয়ার পরে ওনাকে বলার পর ওনার এখানে কোনো পদক্ষেপ নেয় নাই। সন্ধ্যাবেলা পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে, ওনার কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে এলাকার মানুষ ক্ষিপ্ত হইয়া তখন এই মাদ্রাসা ঘেরাও করার পর এই ঘটনা আমরা যাওয়ার পর জানতে পারি এরকম ঘটনা আরও তিনটা ছেলের সাথে ঘটনাটা ঘটছে। এর আগে আরও তিনটা ছেলের সাথে এই ঘটনা ঘটছে। ওই যে যাদের সাথে ঘটছে তারা ভুক্তভোগীরা এখানে এসে বিচার দিছিল। বিচার দেওয়ার পর ওনার বলছে আমরা দেখতাছি বইলা সময় নিয়ে এরা দামাচাপা দিয়ে দিছে। এখন এই মাদ্রাসা যারা কর্তৃপক্ষ আছে, কমিটিতে যারা আছে, এই কমিটির লোক গতকালকে এমন একটা ঘটনা করছে, কমিটির লোক একজন এখানে আসে না, আইসা কেউ দায়িত্ব নেয় নাই যে আমরা এটার বিচার করব। আজকে সড়ক অবরোধ কারণের একটাই, উনি গতকালকে এই অত্র প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে আছেন সুপার হুজুর মাওলানা সাইফুল ইসলাম সিরাজি, ওনাকে জানানো হয়েছে। জানানোর পরে উনি বলছে দেখতেছি। তো দেখার পরে আজকে এত ঘন্টা পার হওয়া যাওয়ার পরও উনি কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওনাকে গ্রেফতার করাইছি দর্শককারীকে, এবং ওনাকে পদত্যাগের দাবিতে আমরা সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে আজকে ওনার পদত্যাগ চাই। আমাদের একমাত্র দাবি হচ্ছে এই অনিয়ম ও দুর্নীতিবাজ এই সাইফুল ইসলাম সিরাজির অবিলম্বে পদত্যাগ চাই। আমরা এই ঢাকা সিলেট হাইওয়ে দীর্ঘ সময় অবরোধ করে রাখতে চাই না, জনগণের ভোগান্তি চাই না। টিউনো সাহেব এবং উপজেলা প্রশাসন যদি আসে আমাদেরকে আশ্বস্ত করে কখন কিভাবে সাইফুল ইসলাম সিরাজির পদত্যাগ কার্যকর হবে, এই আশ্বস্ত করার পর আমরা ঢাকা সিলেট মহাসড়ক ছেড়ে দিব। আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক। তো আপনাদের যে দাবি সেটি হচ্ছে যে ঘটনাটি এখানে ঘটেছে এটি অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। এটা আমরা নিন্দা প্রকাশ করছি, বাট শুধুমাত্র নিন্দা প্রকাশে আমরা সীমাবদ্ধ থাকব না। আপনাদের যে দাবি রয়েছেন, যিনি এই ঘটনার সাথে জড়িত ছিলেন তার আইনানুগ যে শাস্তি রয়েছে সেটি আমরা নিশ্চিত করব। একই সাথে আপনারা এই মাদ্রাসার যিনি সুপারিনটেনডেন্ট, তার ব্যাপারে আপনাদের অনেকগুলো অভিযোগ রয়েছে, সেগুলো আমরা শুনেছি যে তার একই ফ্যামিলির 4 জন এখানে জব করছেন, তিনি নিয়োগের জন্য ঘুষ দাবি করেছেন। একই সাথে মাদ্রাসাটা এই এলাকার সবার ভালোবাসার একটা জায়গা, সবাই এটাকে পছন্দ করে, কিন্তু এলাকাবাসীর সাথে সমন্বয় করে যে মাদ্রাসাটি পরিচালনা করার কথা সেটি করছেন না উনি। আপাতত এই যিনি সুপারিনটেনডেন্ট রয়েছেন তাকে আমরা এই মাদ্রাসা থেকে আপাতত আমরা তাকে অস্থায়ীভাবে তাকে আমরা বহিষ্কার করছি এলাকাবাসী এর জন্য। পরবর্তী